নমস্কার, আমি তারাশঙ্কর। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শনির রাশি পরিবর্তনকে নিয়ে। কারণ আপনারা হয়তো এই শনির রাশি পরিবর্তনকে নিয়ে অনেক ভিডিও দেখেছেন। বাট আমি কিন্তু এই ভিডিওতে আমার পার্সোনাল অবজারভেশন এই শনির রাশি পরিবর্তনকে নিয়ে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সেকেন্ডলি কি শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। তাই শনি যখন রাশি পরিবর্তন করে তখন কিন্তু প্রত্যেকটা রাশি এবং লগ্নের উপর কিন্তু তার প্রভাব বিস্তার করে। তো বিশেষ করে মেষ লগ্ন বা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই রাশি পরিবর্তন আপনাদের উপর কি প্রভাব আনতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তাই মেষ লগ্ন ও মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনি আপনাদের দ্বাদশ ভাব দিয়ে গোচর করবে। মানে এই ২৯শে মার্চ শনি আপনার মীন রাশিতে যখন প্রবেশ করবে, থাকবে পুরো ২.৫ বছর। সেক্ষেত্রে কিন্তু শনি এখানে আপনাকে বাড়ি থেকে দূরে গিয়ে, কারণ কি শনি হচ্ছে আপনার আয়ভাবের অধিপতি এবং আপনাদের কর্মভাবের অধিপতি। সে কোথায় গোচর করবে? আপনাদের দ্বাদশ ভাবে। ফলে কি, যদি আয়ের জন্য বা কর্মের উদ্দেশ্যে যদি কোনো ধরনের বাইরে যাওয়ার অপরচুনিটি আসে, সেটাকে একসেপ্ট করুন। তাহলেই কিন্তু নতুন আয়ের খোঁজ তৈরি করবে, আয়ের স্টেবিলিটি আসবে বা ইনকামের জায়গাটাকে কিন্তু বৃদ্ধি করবে। আপনি যদি সেটা একসেপ্টেন্স না করেন, তাহলে কিন্তু কর্মের জায়গায় যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে, প্রবলেম আসতে পারে। তাই বাড়ি থেকে দূরে গিয়ে দূরে গিয়ে আয়ের খোঁজ কিন্তু এখানে বা সোর্স মিলবে। সেকেন্ডলি কি, বিশেষ করে যারা বাইরে যাওয়ার কথা ভাবছেন বা ফরেনে সেটেল হওয়ার কথা ভাবছেন, বিদেশ যাওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে এই শনির গোচর কিন্তু হেল্পফুল হবে। তাছাড়া এই সময় যদি আপনি, যে আমাকে নিজের কাজটা নিজেকেই করতে হবে, সেলফ ডিপেন্ড ভাবে কাজ করার মানসিকতা যদি এই সময় আপনি তৈরি করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য বেটার হবে। মানে কি, আপনার এই সময় মনে হতে পারে যে কর্মের জায়গায় আপনাকে কেউ সাথ দিচ্ছে না, কেউ আপনার পাশে নেই, আপনাকে নিজেকেই সবকিছু করতে হচ্ছে। তো এই মানসিকতা যদি করে নেন যে আমার নিজের কাজ আমাকে নিজেকেই করতে হবে, তাহলে কিন্তু এই যে ধরুন কর্মের জায়গায় নিঃসঙ্গতা যেটা আপনার মনে তৈরি করাবে শনি এই গোচরে, সেটা কিন্তু আর হবে না। তাই আগে থেকেই নিজেকে অ্যালাইনমেন্ট করে মানসিকতা তৈরি করুন যে আপনার নিজের কাজ নিজেকেই করতে হবে, আপনি কারো সাহায্য পাবেন না। এই ধরনের মানসিকতা কিন্তু করা আপনার জন্য বেটারমেন্ট হবে। তাছাড়া এই সময় যে কোনো ধরনের নতুন ইনভেস্টমেন্টের আইডিয়া, সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে। সেকেন্ডলি কি, আপনি যদি এই সময় যে কোনো ধরনের ট্রান্সফরমেশনের কথা ভাবেন বা নতুন কোনো এক্সপেরিমেন্টের কথা ভাবেন, ধরুন আপনি চাকরি করছিলেন, ভাবছেন আপনি ব্যবসাতে শিফট হবেন, বা কোনো ব্যবসা করছিলেন, ভাবছেন যে আমি ব্যবসা আর করবো না, আমি চাকরিতে শিফট হব, তার জন্য কিন্তু এটা বেটার টাইম। যে কোনো ধরনের ট্রান্সফরমেশনের জন্য যদি এক্ষেত্রে আপনার দশা সাপোর্টিভ হয়, তাহলে এই ট্রান্সফরমেশন কিন্তু আপনার জন্য বেটারমেন্ট নিয়ে আসবে। তাই যে কোনো ধরনের এক্সপেরিয়েন্স এই সময় হতে পারে বা যে কোনো ধরনের ট্রান্সফরমেশন এই সময় কিন্তু হতে পারে। তাছাড়া এই সময় কিন্তু আপনাদের খরচের জায়গাটা বৃহৎভাবে কিন্তু বাড়তে পারে। খরচের জায়গায় কিন্তু খারাপ প্রভাব দিতে পারে শনির এই গোচর। কারণ যদি আপনার কোনো সেভিংসে যে কোনো টাকা ধরুন পড়ে আছে, তাহলে কিন্তু সেটা ইনভেস্টমেন্ট করে ফেলুন। আগেই যেটা বলেছি, ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এটা কিন্তু বেটার টাইম। ইনভেস্টমেন্ট করে ফেলুন। বাট যদি আপনার কোনো সেভিংসের টাকা থাকে বা সঞ্চিত টাকা থাকে, এই গোচর কিন্তু হঠাৎ করে খরচ করিয়ে দিতে পারে বা যে কোনো ধরনের ফ্রড হয়ে যেতে পারে বা যে কোনো ধরনের স্ক্যাম হয়ে যেতে পারে। তাই সঞ্চিত টাকাকে প্রপার ইনভেস্টমেন্ট করুন ভেবে চিনতে। না হলে কিন্তু খরচের জায়গাটা বৃহৎভাবে বাড়বে। সেকেন্ডলি কি, এই সময় কিন্তু আপনাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটি কিন্তু এই সময় বাড়বে। তাছাড়া শনির দ্বাদশভাবে গোচর কিন্তু এক্ষেত্রে আপনার হেলথের বিষয়েও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা উচিত। আপনি যদি স্বাস্থ্য সচেতন না হন, তাহলে কিন্তু স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে কিন্তু এখানে শনিদেব। তাছাড়া যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে কিন্তু এড়িয়ে চলুন। তাছাড়া ধরুন যারা যে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্কের কাজের সঙ্গে যুক্ত বা সামাজিক কার্যকলাপ সোশ্যাল ওয়ার্ক কাজ করেন, তাদের জন্য কিন্তু এটা গ্রেট টাইম। তবে সেকেন্ডলি কি, আগে যেটা বললাম, বাবা বা পিতৃস্থানীয় যারা ব্যক্তি আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে মাঝে মাঝে কিন্তু আপনাদের মতবিরোধ লাগতে পারে, ডিফারেন্স অফ ওপিনিয়ন ক্রিয়েট হতে পারে। তাই এই ধরনের যদি সিচুয়েশন ফেস করতে হয়, সেটাকে ট্যাক্টফুলি কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই সময় কিন্তু আপনারা বিশেষ করে এই যখন শনি দ্বাদশভাবে থাকবে এই ২.৫ বছর, ভাগ্যের ভরসায় একদম থাকবেন না। ফুললি কিন্তু কর্মের উপর ফোকাস করুন। কারণ কি, শনি হচ্ছে কর্মফলদাতা। আপনি যদি ভাগ্যের ভরসায় থাকেন, তাহলে কিন্তু ভাগ্য বিড়ম্বনা ঘটবে। ভাগ্যের প্রপারলি সাথ নাও মিলতে পারে। আর যদি কর্ম করেন, শনি কিন্তু সেই কর্মের ফল দিতে আপনাকে বাধ্য। তাই কর্মের দিকে ফোকাস করুন। এই সময় লং ডিস্টেন্স ট্রাভেল বা যে কোনো ধরনের বিদেশ যাত্রা কিন্তু হতে পারে।
যদি বলেন কোনো ধরনের এই সাড়ে সাতির আপনাদের মানে এই ২৯শে মার্চের পর থেকেই আপনাদের সাড়ে সাতির ১ম চরণ হচ্ছে। তাই এইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। প্রতিকার হিসাবে যদি করেন যে আমার শনিদেব কি? শনিদেব চাইবে আপনি কর্ম করুন। কর্মের জায়গাটাকে শুধরান। তাহলে কি প্রতিকার করবেন? প্রত্যহ ভোরে উঠুন এবং ডিসিপ্লিন। শনি মানেই কি? ডিসিপ্লিন। প্রত্যহ ভোরে উঠুন, শরীরচর্চা করুন এবং পারলে হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করুন। বেস্ট রেমেডি। অন্য বিষয়ে ভাবার কোনো কারণ নেই। দেখবেন আপনার কিন্তু প্রাত্যহিক লাইফ, ডেইলি লাইফ এবং আপনার যেটা আপনি করতে চাইছেন সেখানে ইজিলি যেতে পারবেন। তাই কার্মিক রেমেডি কিন্তু শনির সাড়ে সাতি, শনির ধাইয়ার ক্ষেত্রে বেস্ট রেমেডি। যেভাবে কর্ম করার কথা সেভাবেই করুন। দেখবেন আপনার উপর কোনো নেগেটিভ ইমপ্যাক্ট দেবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় জগন্নাথ। রাধে, রাধে।